সেবনের জন্য জিলাপির ব্যবস্থা আছে। আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া, আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদের প্রশ্ন। এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবো, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি 4 মাসে, এবং পুরো রিপোর্ট আপনাদের কাছে আমরা দিয়ে দেব। আমরা ইতিমধ্যে প্রায় 197 ধরনের কাজ করেছি, এবং প্রত্যেকটা ইশতেহার যা দিয়েছিলাম প্রত্যেকটা আমরা কাজ করার চেষ্টা করেছি, এবং কিছু কাজ বাস্তবায়ন হয়ে গেছে, কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে, কিছু পলিসিগত জায়গায় কাজ আছে। এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাধা তৈরি করতে না পারে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস, এটা বিশ্ববিদ্যালয়ে 104 বছর পর চালু হচ্ছে। আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কী পরিমাণ কষ্ট করে, অনেক ক্ষেত্রে 6টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট ক্লাস থাকে। এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্ট করে তাদেরকে যেতে হতো। বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। এটা একটা যৌক্তিক, এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের। সেই আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেন, আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা এক্সপোজ করেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি। এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন। আমাদের শনিবারের যে বাস, শনিবারে অনেকের পরীক্ষা থাকে, এখানে লাইব্রেরিতে আসতে হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে শনিবারের বাস সার্ভিস আমরা খুব দ্রুত চালু করবো। এবং কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস ইতিমধ্যে দিয়েছে, এটা নিয়ে আমরা কাজ করছি। এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যদি শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সেই কাজও আমরা করছি। আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে, আবাসন সংকট, স্বাস্থ্যের নিরাপত্তা, আমাদের নারীদের হলকেন্দ্রিক অনেক সংকট আছে, প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো আমরা আশা করছি খুব দ্রুত সময়মধ্যে আমরা যে সেগুলো বাস্তবায়ন হবে, এবং বাকি যত কাজ আছে সেই সবগুলো কাজ আমরা করে দিয়ে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায়, তাদের স্বপ্ন প্রত্যাশিত ক্যাম্পাস পায়, সেই ক্যাম্পাস আমরা নিশ্চিত করে থাকি। তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টে বাস্তবায়ন করার জন্য ডাকসু পরিবহন সম্পাদক আসির আব্দুল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাই আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সন্ধ্যাকালীন বাস থেকে শুভ পরিচালনা করছি।